চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় রূপ নিয়েছে নিম্নচাপের, যা ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে আঘাত হানতে পারে বাংলাদেশীয় বিভিন্ন উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে। সেই সঙ্গে আগামী 30 মে এই সময়ের দিকে বিভিন্ন অঞ্চল বাংলাদেশের প্লাবিত হতে পারে বন্যায়, এমনটা জানিয়েছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। তাই আগামী 30 মে কেমন থাকতে পারে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি, সেই বিষয়ে আজকে সরাসরি আমরা জানিয়ে দিব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি জানার জন্য অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এবং এরকম নতুন নতুন আবহাওয়ার আপডেট পেতে সবার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। কমেন্টে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতিকে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি সরাসরি উপগ্রহ চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে কিন্তু ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। সেজন্য বর্তমানে অনেক জায়গায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে, দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। প্রথমত হচ্ছে বরিশালের বিভিন্ন অঞ্চল, মতিরহাট, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু ইতিমধ্যেই দফায় দফায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল যেমন ফটিকছড়ি, সেনবাগ, তারপরে এদিকে রয়েছে চরকিয়া, তারপরে মহেশখালী, থানচি, সাতক্ষীরা, রংছড়ি, রাজস্থলী, বিরাইছড়ি, রাঙামাটি, এই সমস্ত বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে ইতিমধ্যে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কুমিল্লার বিভিন্ন অঞ্চল, কুমিল্লা, তারপরে হচ্ছে ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, লাকসাম, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে এমনটাই। এবং এছাড়াও সেই সিলেটের বিভিন্ন অঞ্চল, সিলেট, জগন্নাথপুর, বিশ্বম্বরপুর, মৌলভীবাজার, লাখাই, মদন, কিশোরগঞ্জ, ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে ইতিমধ্যে। তবে ঢাকার অঞ্চলের উপর দিয়ে মোটামুটি মাত্রায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। সেজন্য কোথাও থেকে হালকা থেকে অতি ভারী মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু ঢাকা, নগরপুর, ফরিদপুর, শৈলকুপা, পাবনা, মেহেরপুর, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গেও কিন্তু অতি ভারী মাত্রায় মেঘের আনাগোনা দেখা যাচ্ছে বর্তমানে, যেমন পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, চরঢাকা, তারপরে জলঢাকা, এদিকে চর রাজীবপুর, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও কিন্তু মোটামুটি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তো আগামী 30 মে শুক্রবার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বাংলাদেশের, তা জানার জন্য আমরা সরাসরি চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় আগামী 30 মে শুক্রবার সকাল 6টার দিকে কিন্তু আঘাত হানতে শুরু করবে এবং ভারী থেকে অতি ভারী মাত্রায় 30 থেকে 40 মিলিমিটার কিলোমিটার বেগে এই নিম্নচাপ আঘাত হানবে। বিশেষ করে চট্টগ্রাম, তারপরে বরিশালের বিভিন্ন অঞ্চল, কলাপাড়া, হোমনা, মঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, লালমোহন, তারপরে সেনবাগ, এছাড়াও বিভিন্ন যেমন এইদিকে রয়েছে ভারতের হলদিয়া, তারপরে গঙ্গাসাগর, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় আঘাত হানবে। এবং বিশেষ করে কুমিল্লা, চট্টগ্রামের মধ্য দিয়ে দেখা যাচ্ছে রেড সিগন্যাল জারি হয়েছে, মানে এখান থেকে 20 থেকে 30-40 মিলিমিটার মাত্রায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। সেজন্য চট্টগ্রামের কোনো কোনো অঞ্চল বন্যায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি কুমিল্লার বিভিন্ন অঞ্চল, মতিরহাট, তারপরে ফরিদগঞ্জ, কুমিল্লার এছাড়াও বিভিন্ন অঞ্চল, ব্রাহ্মণপাড়া, তারপরে লাকসাম, এই সমস্ত অঞ্চল বন্যায় প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঢাকার বিভিন্ন অঞ্চল, হোমনা, তারপরে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে নাসিরনগর, এইদিকে হবিগঞ্জ, কাকদিয়া, তারপরে কাপাসিয়া, কিশোরগঞ্জ, ইতনা, এই সমস্ত অঞ্চলও, জগন্নাথপুর, সিলেট, মৌলভীবাজার, তারপরে হচ্ছে বিশ্বম্বরপুর, মদন, ময়মনসিংহ, এই সমস্ত অঞ্চলে মোটামুটি 10 থেকে 20 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে, এমনটা দেখা যাচ্ছে স্যাটেলাইট চিত্রে। এছাড়াও বরিশালের বিভিন্ন অঞ্চল, বরিশাল, তারপরে পিরোজপুর, মঠবাড়িয়া, খুলনা, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে আগামী 30 মে শুক্রবার সকাল 6টার দিকে। তবে দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, কিন্তু দক্ষিণবঙ্গের দিকেও দেখা যাচ্ছে রংপুর, তারপরে হচ্ছে এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও,
জলঢাকা, চররাজীবপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও 20 থেকে 40 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা শুক্রবার দুপুর 12টার দিকে চলে যাই, তখন দেখতে পাচ্ছি শুক্রবার দুপুর 12টার দিকে আসলে যে সিলেটের বিভিন্ন অঞ্চল, সিলেট, মৌলভীবাজার, সেনবাগ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রংপুরের বিভিন্ন অঞ্চল যেমন রংপুর, দিনাজপুর, জলঢাকা, ঠাকুরগাঁও এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এবং মহাদেবপুর, বগুড়া, তারপরে হচ্ছে সিংড়া, রাজশাহী এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও 6 থেকে 10 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তবে এছাড়া ময়মনসিংহ, ঢাকার বিভিন্ন অঞ্চল, কাপাসিয়া, ঢাকা, তারপরে হচ্ছে যেমন ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি এই ঘূর্ণিঝড় দুপুর 12টার দিকে বা নিম্নচাপ আস্তে আস্তে মানে নিস্তেজ হয়ে পড়বে এদিকে। এছাড়াও দেখা যাচ্ছে যে চট্টগ্রামের উপর দিয়ে সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে আরো ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। যেমন চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল, চট্টগ্রাম, হোমনা, মহেশখালী, তারপরে এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি ভালো পরিমাণ মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এবং বরিশাল, তারপরে খুলনা, পিরোজপুর এই সমস্ত অঞ্চলেও কিন্তু অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু এছাড়াও সবশেষে যদি আমরা শুক্রবার রাত্র 8টার দিকে চলে আসি, তখন দেখা যাচ্ছে কিন্তু তখনও খুবই ভারী পরিমাণ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বিশেষ করে সিলেট অঞ্চলের উপর দিয়ে 30 থেকে 40 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সিলেট, মৌলভীবাজার, বিশ্বম্বরপুর, তারপরে জগন্নাথপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এবং এই সময় মূলত বাংলাদেশে 3 নাম্বার পর্যন্ত সিগন্যাল জারি হতে পারে, সতর্কবার্তা, এমনটা জানিয়েছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। তো এই ছিল আগামী 30 মে কেমন থাকতে পারে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি। তো এরকম নতুন নতুন আপডেট পেতে আবহাওয়ার সবার আগে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কি, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো আবহাওয়ার আপডেট নিয়ে।